হাসনাত সার্জিস সহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার এনসিপির। এদিকে দাম বেড়েছে চাল, পেঁয়াজ, ডিমের, ৮০ টাকার বেশি সবজিও। জানাবো, জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে বলছেন শামা ওবায়েদ। এছাড়া থাকছে বালখেড়ে ডাকাতি করতে গিয়ে ককটেল বিস্ফোরণ, নিহত ১। এবং সর্বশেষ জানাবো, এতদিন দেখে দেখে পড়তে দাঁত ভেঙে যাওয়ার মতো লোকগুলো এমপি হয়েছিল বলছেন জাহিদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাসনাত সার্জিস সহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার এনসিপির। গত ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে ব্যক্তিগত ভ্রমণ করায় ৫ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ অগস্ট এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক ৫টি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল, যার প্রেক্ষিতে এসব নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকজের জবাব বিশ্লেষণে এই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যতয় না ঘটায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে এসব শোকজ নোটিশ সমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এর আগে গত ৫ অগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির এসব নেতা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যান এবং একটি ৫ তারকা হোটেলে ওঠেন। সেদিনই একটি গণমাধ্যমে খবর বের হয় যে তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে সেই হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি পরে গুজব হিসেবে প্রমাণিত হয়। এই ঘটনার পরদিন তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়। এনসিপি সূত্রে জানা যায়, তারা সঠিক সময়ে নোটিশের জবাব দিয়েছেন। অন্যদিকে গত বুধ ও বৃহস্পতিবার দলের সাধারণ সভায় কক্সবাজার ভ্রমণ নিয়েও দীর্ঘক্ষণ আলাপ হয়। দাম বেড়েছে চাল, পেঁয়াজের, ডিমেরও, ৮০ টাকার বেশি সবজিও। চলতি মাসের শুরুতে ডিমের দাম কম ছিল, কিন্তু এখন ডিমের দাম ডজন প্রতি ৩০ টাকা বেড়েছে। মাস দেড়েক আগে দাম কম থাকলেও বাজারে চড়া চালের দামও। এর মধ্যে বেশিরভাগ সবজির দাম প্রতি কেজি ৮০ টাকার বেশি। সঙ্গে গত ২ সপ্তাহ ধরেই দাম বেড়েছে পেঁয়াজ, আদা ও এলাচের। মালিবাগ বাজারে গিয়ে দেখা যায়, মুদি দোকানের প্রতি ডজন ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি থেকে ১৫০ টাকা ডজন। কোথাও ১ ডজন নিলে ৫ টাকা কমে ১৪৫ টাকা রাখা হচ্ছে। দোকানি মফিজুর রহমান বলেন, ২ সপ্তাহ আগে ডিমের দাম ১২০ টাকা ডজন ছিল, যা এখন ৩০ টাকা বেড়েছে। তারপরও ডিমের সরবরাহ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। মাস দেড়েক ধরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চাল। মোটা চালের দামই এখন ৬০ টাকার বেশি। মাঝারি মানের মিনিকেটও নাজির শাইল ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া যায়। এছাড়া বাকি সব চাল সাধারণত ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর খুব ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের চাল দাম ৯০ থেকে ১০০ টাকার কাছাকাছি। এদিকে বাজারে সবজির দামও চড়া। বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে অনেক এলাকার সবজি নষ্ট হয়ে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে। বাজারে প্রতি কেজি ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি ও কাকরোল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। ধরন ভেদে বেগুন ১০০ থেকে ১২০ টাকার কেজিতে বিক্রি হচ্ছে। বেগুনের কেজিতে দাম বেড়েছে ২০ টাকার মতো। বিক্রেতাদের হিসাবে বর্তমানে ৬০ টাকার নিচে রয়েছে আলু ও পেঁপে, আর ৬০ থেকে ৮০ টাকার আশেপাশের দাম রয়েছে শুধু ঢেঁড়স, পটল, মিষ্টি কুমড়া সহ হাতে গোনা ২-৪টি সবজির। এদিকে ২ সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা। ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ভোক্তাকে কিনতে হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। পাইকারি বিক্রেতারা বলেছেন, পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসছে। এর মধ্যে কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। বাজারের প্রভাব পড়েছে। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবাইর আলী বলেন, উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম গত কয়েকদিন ধরে বেড়েছে। পাবনা ফরিদপুর এলাকার মোকামে প্রতি মন পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে। বাজারের প্রতি ১০০ গ্রামে এলাচ আগে ৪০০ টাকা বিক্রি হলেও এখন সেটি প্রায়
550 থেকে 600 টাকায় উঠেছে। পাশাপাশি প্রতি কেজি আদার দাম 180 টাকা থেকে বেড়ে হয়েছে 220 থেকে 250 টাকা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে বলছেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ প্রতিটা গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল, তাই আমরাও সংস্কার চাই। বিএনপির হাত ধরে সেই সংস্কার হবে। দীর্ঘ 17 বছর মানুষ কথা বলতে পারেনি, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে, বন্দুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে, রাজপথে রক্ত ঝরেছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের প্রতীক্ষায় 18 কোটি মানুষ। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির উদ্যোগে খারদিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নানা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই বিএনপিতে নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না, যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সবার অধিকার থাকবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, ছোট ছোট কিছু দল রয়েছে, খুবই ভালো কথা, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু আমরা দেখতেছি 2 মাস বয়স হয় নাই, এই নতুন দল একে একে লোকজন পদত্যাগ করছে। আপনাদের বলবো, অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান। একজন বলেছে ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচন হবে না। আমাদের ছেলে মেয়েরা কি এই জন্য জীবন দিয়েছে? বাল্কহেডে ডাকাতি করতে গিয়ে ককটেল বিস্ফোরণ, নিহত 1। মুন্সিগঞ্জের গজারিয়ার বাল্কহেডে ডাকাতি করতে গিয়ে নিজ হাতে ককটেল বিস্ফোরিত হয়ে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। আজ শনিবার সকাল 7টার দিকে গজারিয়া উপজেলা হোসেন্দি ইউনিয়নের ভ্যাটিক বলাকি গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এছাড়াও ডাকাত দলের হামলায় আহত হয়েছেন 2 গ্রামবাসী। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হোসেন্দি ইউনিয়নের ভাটি বলাকি গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নোঙ্গর করে রাখা ছিল কয়েকটা বাল্কহেড। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে একটি স্পিডবোট নিয়ে সেখানে ডাকাতির চেষ্টা করে সংঘবদ্ধ একটি নৌ ডাকাত দল। তবে নদীতে জেলেরা থাকায় সুবিধা করতে না পেরে তারা ফিরে যায়। এদিকে আজ শনিবার সকাল 7:30টার দিকে একটি স্পিডবোট, একটি ট্রলার নিয়ে তারা আবার ফিরে আসে। খবরটি পেয়ে ভ্যাটি বলাকি গ্রামের লোকজন তাদের বাধা প্রদান করে। আতঙ্ক তৈরি করতে 6 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও গ্রামবাসীকে উদ্দেশ্য করে 2 থেকে 3টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাত দল। এ সময় ট্রলার থেকে গ্রামবাসীকে লক্ষ্য করে ককটেল ছুড়তে গিয়ে ডাকাত দলের এক সদস্যের হাতে বিস্ফোরিত হয়ে সেই ডাকাত দলের এক হাতের কবজি উড়ে যায়। অবস্থা বেগতিক দেখে স্পিডবোটে থাকা 5 থেকে 6 জন ডাকাত পালিয়ে যান। অন্যদিকে ট্রলারে থাকা ডাকাত দলের 3 সদস্যকে ধাওয়া দিয়ে নদীর চর কিশোরগঞ্জ এলাকায় রেখে আটক করে জনতা। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে সকাল 9:30টার দিকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিস ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমি পেয়েছি। ঘটনা নদীতে আর ঘটনাস্থলে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির সীমানার পড়ায় বিষয়টি তারা দেখছে। বিষয়টি সম্পর্কে বলেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমদ পাঠান বলেন, শুনেছি আজ ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকা থেকে জেলেদের একটি ট্রলার ছিনতাই করা ট্রলার ও স্পিডবোট নিয়ে কয়েকজন ডাকাত মেঘনা নদীর গজারিয়া উপজেলার ভাটি বলাকি এলাকায় ডাকাতি করতে যায়। স্থানীয়রা তাদের বাধা দিলে ডাকাতরা জনগণকে উদ্দেশ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে শুনেছি। ককটেল নিজের হাতে বিস্ফোরিত হয়ে এক ডাকাত সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে সহ 3 ডাকাতকে গণধোলাই দিয়ে জনতা আমাদের হাতে তুলে দিয়েছে। আর 3 জন অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নেওয়ার পর একজন মারা গেছে। ঘটনাস্থল থেকে আমরা 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি। নারায়ণগঞ্জের জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের হাসপাতালে 2 জন রোগী আনা হয়েছে। তাদের মধ্যে একজন যার হাতে ককটেল বিস্ফোরিত হয়েছে তিনি মারা গেছেন, আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাদের পরিচয় পাইনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন।